আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে ক্যানের অ্যাডভান্স লেভেলের ইংলিশগুলো দেখানোর চেষ্টা করব, যেন ক্যানের এ টু জেড বিস্তারিত যা যা আছে এই টু জেড আমি এখানে তুলে ধরার চেষ্টা করব, এবং প্রত্যেকটা রুল আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেন আপনি নিজে ক্রিয়েটর হতে পারেন, অন্য কারোটা মুখস্থ করেন আপনি নিজে বানাইতে পারেন। আমরা বেশিরভাগ সময় দেখি বইয়ে যা দেওয়া থাকে তাই আমরা মুখস্থ করে এরপর এইটাকে আমরা বাস্তবে প্রয়োগ করি। আমি এখানে আপনাকে একজন স্টুডেন্টের মতো শেখাবো না, আপনি যেন একজন টিচারের মতো চিন্তা করতে পারেন। দ্যাট আই এম ট্রাইং টু শো ইউ ইন দিস ভিডিও। তো আজকের বিষয় হচ্ছে, প্রথমে দেখেন, লক্ষ্য করেন, এই যে আমরা ক্যান ইউজ করি, এই ক্যান কখন এটা ক্যান হবে, লক্ষ্য করবেন, কখন এটা ক্যান হিসাবে ব্যবহার হবে, কখন এটা ক্যান বি হিসেবে ব্যবহার হবে, আবার ক্যান বি অ্যাডজেক্টিভ হিসেবে কখন ব্যবহার হবে, কখন এটাকে ক্যান বি পিপি ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করবেন, কখনই বা এটাকে ক্যান বি সাথে আইএনজি ইউজ করবেন, আইএনজি হলে সেটার অর্থটা কি এটা কখন বুঝবেন, ক্যানের সাথে কখন হ্যাভ অথবা ক্যানের সাথে কখনই বা ক্যান হ্যাভ পিপি ব্যবহার করবেন, ক্যান কখন ক্যান হ্যাভ বিন হিসেবে ব্যবহার হবে, ক্যান হ্যাভ কখন ক্যান হ্যাভ বিন হবে, ক্যান হ্যাভ বিন এর পরে কখন পিপি হবে, না হয় আইএনজি ইউজ হবে। তো এই যে দেখেন একটা ক্যান, আবার লক্ষ্য করবেন এখানে আমরা এই ক্যান কখনো ক্যান হিসাবে ইউজ করে যায় না। যেমন আমি পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি পারবো, এখানে কিন্তু ক্যান ইউজ হবে না। সো কেন হবে না, কেন হয়, এই প্রত্যেকটা কথা বি এ মাস্টার, আপনাকে আমি এখানে আই উড লাইক টু থিঙ্ক ইউ, আমি আপনাকে চিন্তা, আই উড লাইক টু মেক ইউ থিঙ্ক লাইক এ টিচার, আমি আপনাকে এখানে টিচারের মতো চিন্তা করব। আপনারা এখানে রিসার্চ করেন, ইফ ইউ ওয়ান্ট টু বি কনফিডেন্সিয়াল, আপনি যদি কনফিডেন্সিয়াল হতে পারেন, then you will be able to speak English anywhere, anytime. But if you just memorize, then you will have to use just memorizing word, and that kind of English you will never make you satisfied. So guys, let's get started. আমরা শুরু করতে যাচ্ছি যে ক্যান অর্থ কি এবং ক্যান সেটা কখন কি হিসাবে ব্যবহার হবে, প্রত্যেকটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে আমরা লক্ষ্য করব ক্যান অর্থ লেখছি আমরা তে পারি, আমরা এটা কেন লিখলাম। যেমন ধরেন আমি কাজ করতে পারি, আমি কাজ করতে পারি। এখন লক্ষ্য করেন এই জায়গায় যে তে পারি আছে, লক্ষ্য করেন এখানে আমি মানে কি, আই, কাজ মানে কি ওয়ার্ক। তাহলে দেখেন এটা কিন্তু আমি এই পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে আমি কি করলাম, এটা এই পর্যন্ত নিয়ে গেলাম। আমার শেষে ক্যানের জন্য কি রইল, দেখেন এই ক্যানের জন্য রইল এটা। দ্যাট মিন্স তে পারি, it seems like infinitive whenever we use can, and in our Bengali it works like infinitive, কারণ আমরা তে থাকলে টু ব্যবহার করি, বাট ক্যানের ক্ষেত্রে এটা অ্যাডেড, এটা অ্যাডেডই থাকবে, ইনফিনিটিভের মতো শোনা গেলেও আপনি টু ব্যবহার করবেন না, জাস্ট ক্যান। যেমন আমি খাইতে পারি, আই ক্যান ইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি দৌড়াতে পারি, আই ক্যান রান, আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এইভাবে আপনারা ইউজ করবেন। এখন আমরা লক্ষ্য করব তাহলে ক্যানের অর্থ কি হলো, তে পারি। যদি ক্যানের অর্থ তে পারি হয়, তাহলে ক্যান বি এর অর্থ কি আমরা এখন আপনাদেরকে প্রমাণ সহ এখানে দেখাবো। তাহলে লক্ষ্য করবেন, আমি লক্ষ্য করেন এখানে এখানে কি আছে, ক্যান, ক্যান অর্থ তে পারি। লক্ষ্য করেন এখানে লক্ষ্য করেন ক্যান অর্থ কি, তে পারি। যদি ক্যান অর্থ তে পারি হয়, তাহলে বি অর্থ কি, বি অর্থ হওয়া। তাহলে দেখেন আমি এখানে লিখলাম হওয়া। তো এই যে হওয়া লিখলেন, আপনাকে এইখানে বুঝতে হবে এই বি অর্থ হওয়া যুক্তে পারি, যেহেতু এটা দুটি আছে, ক্যান প্লাস বি এর মতো। দেখেন ক্যান প্লাস বি, আমি এখানে ক্যান, বি অর্থ হওয়া। মনে রাখবেন উল্টা দিকের থেকে অর্থ সবসময় আসবে, যে কোনো কিছুর অর্থ দেখবেন উল্টা দিক থেকে আসবে। শুধুমাত্র অ্যাডজেক্টিভ আর নাউন যদি থাকে তাহলে সিরিয়ালি আপনাকে বাংলা করতে হবে। তাহলে দেখেন আমরা এইটা আগে লিখলাম হওয়া, ক্যান অর্থ তে পারি। এখন এই দুটাকে যদি একসাথে করেন তাহলে মনে রাখবেন
এরকম যে প্রথম যে এই যে তে আছে এটাকে ধরবে আর প্রথম আকার বা ওয়া এটা যেটা থাকবে এইটা বাদ যাবে। এখন দুইটা মিলে কি হলো, ক্যান বি অর্থ কি হলো, হতে পারি। এখন হতে পারি না, হতে পারো, হতে পারে, হতে পারেন, দ্যাট চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জ হয়। এখন তাহলে হতে পারে দিয়ে আমি একটা বাক্য তৈরি করি, লক্ষ্য করেন এটা সত্য হতে পারে। লক্ষ্য করেন এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে হতে পারে। তাহলে আপনি জানেন এই হতে পারে আগে আনবেন ক্যান বি। এখন সাবজেক্ট নিয়ে যান, সাবজেক্ট কি আছে, সাবজেক্টে আছে এখন এটা, এটা মানে কি ইট। দেখেন আমি প্রথম কি করলাম, অক্সিলারি ভার্বটা বের করলাম কই থেকে, এই যে লক্ষ্য করেন এই যে হওয়া দেখছেন এর মানে হচ্ছে, দেখেন আমি এখান থেকে বের করলে বের করতে পারবো, হওয়া মানে হচ্ছে বি, তে পারে মানে হচ্ছে ক্যান। তাহলে দেখেন ক্যান বি আমি কিন্তু বের করে নিছি এভাবে। তাহলে এখানে দেখেন ইট ক্যান বি। Try to be a master in such kind of grammar if you want to be confidential at the time of speaking. যদি আপনারা শিখতে চান তাহলে এইভাবে চেষ্টা করেন। এখন বলেন এটা সত্য হতে পারে, হতে পারে শুনছি ক্যান বি, তাহলে ইট ক্যান বি ট্রু। এটা সত্য হলে ইট ক্যান বি ট্রু। এখন যদি বলি আমি একজন ভালো শিক্ষক হতে পারি, তাহলে আমি হতে পারি। দেখেন সবার শেষে যেটা থাকবে লক্ষ্য করবেন এইভাবে, আমি একজন ভালো শিক্ষক হতে পারি, আমি একজন ভালো শিক্ষক হতে পারি। তাহলে এখানে দেখেন আমি হতে পারি এখানে লিখলাম হতে পারি। এখন এই বাক্যটা আপনি টোটাল চিন্তা করার আগে আগে চিন্তা করেন শেষে কি আছে। দেখেন এখানে হতে পারে, দেখেন এই যে হওয়া মানে আমি সংক্ষেপে বি আর তে পারি মানে ক্যান। তাহলে আপনি কি রূল বের করলেন, ক্যান বি। তাহলে আমি হতে পারি আই ক্যান বি, কি হতে পারি, একজন ভালো শিক্ষক, এ গুড ইংলিশ টিচার। তাহলে ওয়াদুদ স্যার ক্যান বি এ গুড ইংলিশ টিচার। আপনি একজন ভালো ছাত্র হতে পারেন, তাহলে কি বলবেন, আপনারা কমেন্টে দিয়ে দেন। কারণ আপনারা যদি কমেন্টে না দেন আমাদের ভিডিওগুলো ভালো না খারাপ এটা বুঝবে কিভাবে, কারণ আমাদের কাছে ভালো কোনো ইনস্ট্রুমেন্ট নাই, যার যা আছে তাই নিয়ে শুরু করতেছি। আপনারা আমার সাথে থাকার চেষ্টা করেন, এভরিথিং উইল বি ওকে ইন দ্য টার্ন অফ টাইম। সো আমাকে সাথে থাকতে থাকেন। তাহলে এখন ক্যান বি অর্থ হতে পারি মনে রাখবেন, আপনি আলাদাভাবে মনে করার দরকার নেই। যেমন তার কথা ঠিক হতে পারে, হি ক্যান বি রাইট। তার কথা ঠিক হতে পারে, হি ক্যান বি রাইট। সে ঠিক হতে পারে আর তার কথা ঠিক হতে পারে, কথা একটাই, সিচুয়েশনাল এটা ডিফার করবে। তো এটা মিথ্যা হতে পারে, ইট ক্যান বি ফলস। এটা সঠিক হতে পারে, ইট ক্যান বি রাইট। রফিক পরীক্ষায় প্রথম হতে পারে মানে ক্যান বি, রফিক ক্যান বি। এইভাবে যদি চিন্তা না করেন তাহলে all the time you'll have to spend time thinking about translation. So how to get out the auxiliary verb, just looking over the sentence at the last, সবার শেষে যদি দেখেন এবং সেইখানে চিন্তা করি আপনাকে auxiliary verbটা টান দিয়ে নিয়ে আসতে হবে, চাপ দিক দিয়ে বলতে হবে। যেমন দেখেন এটা সম্ভব হতে পারে ক্যান বি, ইট ক্যান বি। সম্ভব মানে কি, পসিবল, ইট ক্যান বি পসিবল। You will have to be energetic, you will have to be tricky if you want to speak English in anywhere. But যদি মুখস্থ করে বমিট করতে চান আমার ভিডিও দেখে লাভ নেই। You try to be a creator, একজন সৃষ্টিশীল হওয়ার চেষ্টা করেন, নিজে বানান। তাহলে এটা সম্ভব হতে পারে, ইট ক্যান বি পসিবল। এটা সম্ভব হতে পারে না, না করলে ক্যানের পরে একটা নট বসায় দেন, ইট ক্যানট বি পসিবল। এটা কি সম্ভব হতে পারে, ক্যান ইট বি পসিবল। জাস্ট অক্সিলারি ভার্বটা ধরে সামনে নিয়ে যান, তাহলে হয়ে যাবে। এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে হতে পারে কি, ইট ক্যান বি। এখন ক্যান বির পরে অ্যাডজেক্টিভ বসাবেন নাকি ক্যান বির পরে পাস্ট পার্টিসিপল বসাবেন, এখানে কিন্তু একটা সমস্যা থাকে। তো অ্যাডজেক্টিভ না পাস্ট পার্টিসিপল সেটা বোঝার দরকার নাই। আপনি মনে রাখবেন যদি কোনো বির পরে পাস্ট পার্টিসিপল, লক্ষ্য করেন এরকম বির পরে যদি কখনো পাস্ট পার্টিসিপল হয়, আমি কি বলছি, বির পরে যদি কোনো পাস্ট পার্টিসিপল হয় সেটা পেসিভে চলে যায়। পেসিভ মানে কি, এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই পেসিভ মানে হচ্ছে ধরেন আমি কাজ করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি
এই কাজটা দ্রুত সম্পন্ন করা যেতে পারে। তাহলে আমি সামনে কি বসাইছি? আমি না, এই কাজটা। তাহলে এই কাজটা দ্রুত সম্পন্ন করা যেতে পারে। তাহলে এই কাজটা দ্য ওয়ার্ক, এখন কি ক্যান ব্যবহার করবেন? না, ক্যান বি ডান, ক্যান বি কমপ্লিটেড কুইকলি, ক্যান বি কমপ্লিটেড ফাস্ট, ক্যান বি কমপ্লিটেড কুইকলি, এইভাবে কিন্তু আপনি বলতে পারবেন। তাহলে আমরা ক্যান বি অ্যাডজেক্টিভ কখন সেটা বোঝা দরকার। আপনি জাস্ট অর্থটা চিন্তা করেন, ভার্ব বসালে পাস্ট পার্টিসিপল বসায় দিবেন। এখন ক্যান বি অ্যাডজেক্টিভ থাকলে এটা হলো হতে পারে। এখন যদি ক্যান বি ভার্ব থাকে ভাই, তাহলে এটার অর্থ কি হবে সেটাও তো আপনার জানার দরকার আছে। এখন লক্ষ্য করেন, এইখানে লেখা আছে কি ইট ক্যান বি, বির পরে ভার্বের কি আছে? পাস্ট পার্টিসিপল। যখন এই সাবজেক্টের দিকে লক্ষ্য করেন, ইট, ইট কি নিজে কাজ করতে পারে? না, তাহলে এটা প্যাসিভ। ইট কি জীব পদার্থ নাকি জড় পদার্থ? ইট জড় পদার্থ, তাহলে এটা প্যাসিভ। ইট সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করছেন, এটা কি জেতা না মরা? যদি মরা থাকে তাহলে তো কাজ করতে পারবেন, আপনি দেখার সাথে সাথে বুঝে যাবেন। এখন লক্ষ্য করবেন, এখানে যদি সাবজেক্ট ব্যক্তিও থাকতো, ওয়াদুদ স্যারও থাকতো, যেমন ওয়াদুদ স্যারকে পুরস্কার দেওয়া যেতে পারে, কাল্পনিক ভাই, বাস্তবে সম্ভব না। ওয়াদুদ স্যারকে পুরস্কার দেওয়া যেতে পারে ফর হিজ গুড ডিড দ্যাট হি ইজ ওয়ার্কিং অন ইউটিউব অ্যান্ড হি ইজ ট্রাইং টু ব্রিং আউট দ্য ইনোভেটিভ আইডিয়াস টু লার্ন ইংলিশ। কারণ আমি বই থেকে শিখাই না। এখন লক্ষ্য করেন, এই যে ওয়াদুদ স্যার ক্যান বি, এরপরে পাস্ট পার্টিসিপল আছে, তাহলেই বুঝবেন বির পরে যখনই বার করবে পাস্ট পার্টিসিপল হবে। এটা থাকবি, 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 যাই থাকো, বুঝবেন সেটা প্যাসিভে চলে গেছে। বির পরে যদি ভার্ব থাকে সেটা পাস্ট পার্টিসিপল হবে। তো ওয়াদুদ স্যার কি নিজে কাজ করছে, পুরস্কার কি ওয়াদুদ স্যার দেবে? না, ওয়াদুদ স্যারকে দেওয়া যেতে পারে, করা যেতে পারে, বলা যেতে পারে, খাওয়া যেতে পারে, এরকম আমরা বলি। তো এই করা যেতে পারে, খাওয়া যেতে পারে, বলা যেতে পারে, আসা যেতে পারে, শেখা যেতে পারে, এরকম যদি হয় তাহলেই সেখানে ক্যান বি পিপি হয়। তাহলে আমি এখানে কি বুঝলাম, এইটার বাংলাটা যদি দেখি আমি, দেখেন এইটা ক্যান বি প্রিভেন্টেড, এটা প্রতিরোধ করা যেতে পারে, সচেতনতা তৈরি করে। তাহলে লক্ষ্য করেন, এইটা মানে কি, আমি দেখেন একটা বাদ দিতেছি, এটা মানে কি বাই মেকিং অ্যাওয়ারনেস অর্থ কি? সচেতনতা তৈরি করে। তাহলে আমি এটা বাদ দিলাম। তাহলে দেখেন, যখন এটা হচ্ছে এই যে প্রতিরোধ করা, যদি বলা থাকে তাহলে বলা যেতে পারে, খাওয়া থাকলে খাওয়া যেতে পারে। তাহলে দেখেন এই যে করা, আমি এখান থেকে ধরলাম করা যেতে পারে, তাহলে প্রিভেন্ট মানে প্রতিরোধ, তাহলে আমি এইটা প্রিভেন্ট বাদ দিলাম। এখন দেখেন ক্যান বি পিপির জন্য কি থাকলো, এখানে করা যেতে পারে, খাওয়া থাকলে কি হবে? খাওয়া যেতে পারে। তাহলে ক্যান বি পিপি কখন হবে? যেমন আমি যদি বলি এই গ্লাসটা সহজেই ভাঙা যেতে পারে, তাহলে দিস গ্লাস ক্যান বি ব্রোকেন ইজিলি। ইংরেজি সহজেই শেখা যেতে পারে, যেতে পারে শেষে শুনছেন ক্যান বি পিপি হবে। তাহলে এভাবে চিন্তা করবেন, ইংলিশ ক্যান বি, শিখা মানে কি? লার্ন। ইংলিশ ক্যান বি লার্ন ইজিলি ফ্রম ইউটিউব, ওয়াচিং ওয়াদুদ স্যার ভিডিও, বলতে পারবেন। তাহলে ক্যান বি পিপি মানে কি পাইছেন, বুঝার চেষ্টা করেন। এখন যদি বলি এটাকে দুই ভাগ করা যেতে পারে, এটাকে দুই ভাগ করা যেতে পারে, করা যেতে পারে ক্যান বি, তাহলে ইট ক্যান বি, ভাগ করা কি? ডিভাইড, ইট ক্যান বি ডিভাইডেড, এইভাবে চিন্তা করেন। এখন লক্ষ্য করেন, আমরা ক্যান বি পিপি দিয়ে আরো একটা বাক্য দেই, যেমন রোহিতকে ইংরেজি শেখানো যেতে পারে, আপনাদেরকে ইংরেজি শেখানো যেতে পারে। কয়টা দিলাম? দুইটা। আপনাদেরকে ইংরেজি শেখানো যেতে পারে ওয়াদুদ স্যারের দ্বারা, তাহলে এটা আপনারা কমেন্টে দিবেন। আমি রহিমকে শেখানো যেতে পারে বলে দিই, রহিমকে শেখানো যেতে পারে, শেখানো যেতে পারে ক্যান বি টট। তোমাকে বলা যেতে পারে ইউ ক্যান বি টোল্ড। তোমাকে বিশ্বাস করা যেতে পারে ইউ ক্যান বি বিলিভড। আমাকে পুরস্কার দেওয়া যেতে পারে যেহেতু কষ্ট করতেছি, আই ক্যান বি অ্যাওয়ার্ডেড। তাহলে আমি তো সাবজেক্ট, তো আমি মরা না, বাট মরা থাকলে হবে না, কাজ জীবিত থাকলেও কাজ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো
কখন এটা হচ্ছে ক্যান বি পিপি অর্থই করা যেতে পারে, বলা থাকলে বলা যেতে পারে, খাওয়া থাকলে খাওয়া যেতে পারে, ধরা থাকলে ধরা যেতে পারে। আর মনে রাখবেন ক্যান এর সাথে এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম অনেক সময় হয় যে আপনি বুঝতে পারতেছেন না ক্যান হবে নাকি ক্যান বি হবে, এরকম কিন্তু ক্যান কখন হয় সাবজেক্ট নিচে কাজ করলে, সাবজেক্ট মরা থাকলে, জড় পদার্থ থাকলে না, জীব পদার্থ থাকলে। আমি নিজে করছি তাহলে এখানে ক্যান। এখন ওয়াদুদ স্যার নিজে করে নাই, ওয়াদুদ স্যারকে পুরস্কার দেওয়া যেতে পারে, ওয়াদুদ স্যার ক্যান বি অ্যাওয়ার্ডেড, এইভাবে মাথায় রাখেন। তাহলে আপনারা বুঝতে পারছেন এই রূপগুলা। তাহলে আমরা ক্যান দেখলাম, পারি, এটা দেখছেন। ক্যান বি অর্থ হতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে, ক্যান বি পিপি অর্থ বলা যেতে পারে, খাওয়া যেতে পারে, এরকম। এখন আমরা দেখব ক্যান বি আইএনজি। ভাই ক্যান বি পিপি তো হয়, ক্যান বি আইএনজি এটা আবার কি? প্রশ্ন থাকতে পারে আপনার। যেমন আমি বলতে পারি it can be telling that how much the government make awareness among the people of Bangladesh we are not to be aware of this coronavirus because we are ignorant. এর অর্থ কি বলছেন? how much the government make aware of this coronavirus among us, আমাদের ভিতরে যতই সচেতনতা তৈরি করুক আমাদের সরকার, we are not to be aware, আমরা সতর্ক হতে চাই না। So it can be telling that we are not aware of this coronavirus. It can be telling. এখন লক্ষ্য করেন it can be telling কি বলছি? এটা বলা যেতে পারে। যেমন আমি যদি বলি করোনা ভাইরাস can be spreading all the time automatically. It can be spreading all over the country. তাহলে এখন আপনি চিন্তা করেন করোনা ভাইরাস এখন কি সারা সব জায়গায় এফেক্ট এটা বিরাজ করতেছে। তো এই অনগোয়িং সিচুয়েশনের জন্য আপনি বলতে পারেন ইট ক্যান বি টেলিং দ্যাট করোনা ভাইরাস ক্যান নট বি প্রিভেন্টেড উইদাউট বিং অ্যাওয়ার। সতর্ক হওয়া ছাড়া করোনা ভাইরাস কি করতে পারবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখন আমি যদি বলি ধরো একটা মেশিন, এটা অটোমেটিক্যালি চার্জ হতে পারে, অথবা এটা কি করতে পারে অটোমেটিক্যালি ইট ক্যান বি মুভিং all the time, it can be moving all the time automatically. তাহলে ধরো একটা মেশিনের কথা বললেন, এখন মেশিনটা কি করতেছে, আপনার সামনে একটা মেশিন আছে, এটা সবসময় ইট ক্যান বি মুভিং অল দ্য টাইম অটোমেটিক্যালি, এটা কারো হাত দিতে হয় না, ইট ক্যান বি মুভিং, এটা ঘুরতেই থাকতে পারে। এখন আমি যদি এরকম ক্ষেত্রে বলি সে কথা বলতেই থাকে, সে কথা বলতেই থাকে, হি ক্যান বি টকিং, সে কথা বলতেই থাকে, সে কথা বলতে থাকতেই পারে, সে অল টাইম কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, তাহলে বলতে পারবেন হি ক্যান বি টকিং অল দ্য টাইম। সে সবসময় ডিস্টার্ব করতেই থাকে এরকম যদি বোঝায়, দ্যাট ইজ অনগোয়িং সিচুয়েশন এন্ড এট দ্যাট টাইম ইউ উইল হ্যাভ টু ইউজ হি ক্যান বি ডিস্টার্বিং অল দ্য টাইম, হি ক্যান বি টকিং অল দ্য টাইম। Our garments worker can be standing all the time at the time of his work in his factory. আমাদের গার্মেন্টস ভাই আমি আসলে কি এগুলো আগে থেকে তৈরি করে নিই, আমার মাথায় যা আসে আমি তাই দিই। প্লিজ কোঅপারেট দিস, 100% শিক্ষা আমি দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমরা কি বুঝলাম? ক্যান বি আইএনজি করতে থাকতেই পারে, বলতে থাকতেই পারে, সে সারাদিন বলতেই থাকে। দ্যাট মিনস অবিরত করতেই থাকে একটা জিনিস। যেমন আমার ছেলে ক্যান নট বি স্টাডিং অল দ্য টাইম, সে সারাদিন পড়তেই থাকতে পারে না। মাই সান ক্যান বি টকিং অল দ্য টাইম, আমার ছেলে অল টাইম কথা বলতেই থাকে। ইট ক্যান বি টেলিং দ্যাট। ধরেন আপনারা একটা বিচারে বসে রয়েছেন, বিচারে সব কিছু মনোযোগ দিয়ে শুনছেন, এই পক্ষ বলছে এই পক্ষেও বলছে, এখন আপনি বললো যে সে রাইট, তাহলে আফটার অবজারভেশন ইউ ক্যান সে, আপনি এটা বলতে পারেন ইট ক্যান বি টেলিং দ্যাট হি ইজ রাইট।
যে এতক্ষণ অবজার্ভ করে এটা বুঝতে পারা যাইতেছে অনগোয়িং সিচুয়েশন। আর ইট ক্যান বি মুভিং এর মানে কি, এটা অবিরত চলতেই থাকে। হি ক্যান বি টকিং মানে কি, সে অবিরত কথা বলতেই থাকে। দ্যাট মিনস হি হ্যাজ দ্য পাওয়ার টু ডু ওয়ার্ক অল দ্য টাইম কন্টিনিউয়াসলি। তাহলে এটা হচ্ছে অনগোয়িং সিচুয়েশন, ক্যান বি আইএনজি এই জন্য ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা ক্যান বি বিবি গেল, ক্যান বি আইএনজি। ক্যান বি আইএনজি অর্থ কি, সে অবিরত করতেই থাকতে পারে, সে বিশ্রামহীনভাবে কথা বলতেই থাকতে পারে। হি ক্যান বি টকিং অল দ্য টাইম, সে বিশ্রামহীনভাবে অবিরত কাজ করতেই থাকতে পারে। হি ক্যান বি ওয়ার্কিং অল দ্য টাইম, আমি সারাদিন এইভাবে দাঁড়ায় পড়াইতে থাকতেই পারি। আই ক্যান বি টিচিং অল দ্য টাইম ইন দ্য ওয়ে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাব, প্রথমে আমরা দেখব ক্যান হ্যাভ টিপি পরে ক্যান হ্যাভ এর অর্থ কি। হ্যাভ অর্থ হচ্ছে, লক্ষ্য করবেন, হ্যাভ অর্থ কি, থাকা বা পাওয়া। লক্ষ্য করেন, হ্যাভ অর্থ হচ্ছে থাকা বা পাওয়া। আর ক্যান অর্থ কি, ক্যান অর্থ হচ্ছে তে পারা। এখন যদি আমি এটাকে ক্যান হ্যাভ লিখি, তাহলে অর্থটা দুইটা উল্টা দিকে আসবে। এই হ্যাভ এর অর্থ আগে দিতে হবে। ধরেন আমি লিখলাম থাকা প্লাস তে পারা, অথবা পাওয়া প্লাস তে পারা। That means I am trying to solve this problem just like the mathematics, and I will prove it 100% that you will be able to do in the way, and if you can do this in this way, you will be 100% confidential at the time of talking. Otherwise, you will get murmuring sound like এই ধরনের শব্দ আপনারা করবেন। তাহলে লক্ষ্য করেন, আমি যখন এটাকে যখন তে পারবে, তখন এখানে আমার যেটাই থাকবে এটা বাদ যাবে। তাহলে কি হলো, থাকতে পারা বা থাকতে পারি, থাকতে পারে, এরকম পারা পারি পারে যে কোনটাই হতে পারে। একার আকার এগুলো যেমন আমি থাকতে পারি, সে থাকতে পারে, তিনি থাকতে পারেন। এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জেস। এখন লক্ষ্য করেন, তাহলে থাকতে পারে হলো সমান সমান কি হলো, এটা ক্যান হ্যাভ সমান সমান কি, থাকতে পারে। এখন লক্ষ্য করবেন, তাহলে পাওয়া এখানে ও আবার দেন, দেখুন এখানে আছে, তাহলে এই পাতে পারে না হয় এটা হয়ে যাবে পেতে পারে। একটু আপনাকে কথার সাথে ম্যাচ করে নিতে হবে। তাহলে আপনি ক্যান হ্যাভ অর্থ কি, থাকতে পারে, পেতে পারে। এখন আমি যদি বলি, তাহলে লক্ষ্য করেন ক্যান হ্যাভ অর্থ কি, থাকতে পারে, পেতে পারে। তুমি অনেক টাকা পেতে পারো, তাহলে আপনি এই যে বাক্যটা আছে পেতে পারো যখন দেখবেন, তখন ডিরেক্টলি আপনাকে বুঝতে হবে পেতে পারো মানে কি, ক্যান হ্যাভ। তাহলে তুমি পেতে পারো, ইউ ক্যান হ্যাভ। রহিম পেতে পারে, রহিম ক্যান হ্যাভ। আমি পেতে পারি, আই ক্যান হ্যাভ। স্যার পেতে পারে, স্যার ক্যান হ্যাভ। বাংলাদেশ গভর্নমেন্ট পুরস্কার পেতে পারে, বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান হ্যাভ। ডিরেক্টলি আপনার মাথায় মাপতে আসতেছে। তাহলে এই যে আপনি যে ভাঙায় দেখাইলাম, এরপর যদি এটা দেখেন সাথে সাথে আপনি বানাইতে পারবেন। পারি মানে ক্যান, পাওয়া মানে হ্যাভ। হ্যাভ অর্থ থাকা, হ্যাভ অর্থ পাওয়া, হ্যাভ অর্থ আছে। তাহলে দেখেন, তুমি অনেক টাকা পেতে পারো আমার সাথে কাজ করে। তাহলে এটা কিভাবে বলবেন, কমেন্টে দিয়ে দিবেন। আমি আরেকটা বাক্য দিয়ে দিতেছি, আমি ইউটিউবে কাজ করে সামান্য কিছু টাকা পেতে পারি। I can have some money working on YouTube. ইউটিউবে কাজ করে working on YouTube আমি আপনাদের অনেক ভালোবাসা পেতে পারি। I can have lots of love from all of you. Working on YouTube, এটা আগে দিতে পারবেন, পরে দিতে পারবেন। তাহলে এইভাবে চিন্তা করে যদি না বলেন, ফ্লুয়েন্সি কখনো আসবে না। So if you learn something, then first of all it should be remembered how you can get fluency. That should be remembered, because without being confidential about anything, you'll never be able to be fluent. আপনি কখনো ফ্লুয়েন্ট হতে পারবেন না। তাই আপনাকে 100% আগে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা আমি সবচেয়ে ভালো জানি, তবেই আপনি পারবেন। এখন লক্ষ্য করেন, তুমি যদি পুলিশে ভর্তি হও, তোমার একটা বন্দুক থাকতে পারে, একদম বন্দুক। তাহলে তুমি যদি পুলিশে ভর্তি হও, পুলিশে কি আপনি এমনিতে ভর্তি হতে পারবেন? অন্য কেউ আপনাকে ভর্তি করবে, আপনার পরীক্ষা দিতে হবে, ওইখানে অথরিটি আপনাকে দিবে। তার মানে কি তৃতীয় পক্ষ কিন্তু আপনি আইসা বিজ্ঞাপন করতে,
তৃতীয় পক্ষ আসা মানে হচ্ছে ইউ ক্যান গেট অ্যাডমিটেড। যদি তুমি, ইফ ইউ গেট অ্যাডমিটেড, তুমি যদি ভর্তি হও ইন দ্য পুলিশে যদি ভর্তি হও, ইউ ক্যান হ্যাভ এ গান। আই ক্যান হ্যাভ এ লট অফ মানি বাই ডুইং বিজনেস। এর অর্থ কি হলো? ক্যান হ্যাভ মানে পেতে পারি, থাকতে পারে। এখন আমরা ক্যান হ্যাভ বুঝলাম। এখন আমরা দেখব, লক্ষ্য করেন, তুমি যদি পুলিশে ভর্তি হও, ইউ ক্যান হ্যাভ এ গান উইথ ইউ। If you work as a bodyguard of present government, our Prime Minister Sheikh Hasina, you can have a gun. You can have a licensed gun. You can have a gun with license. Any way you can say. এখন আমরা দেখব ক্যান হ্যাভ এর সাথে পাস্ট পার্টিসিপল কিভাবে হয় আর হলে এটা কি ব্যবহার হয়। বাট মনে রাখবেন এগুলো আমরা সবচেয়ে কম ইউজ করি। ইট ইজ টু সেনসিটিভ। আপনি যদি ভালো করে না বোঝেন, এটা আপনার এলোপাথারি, ইউ উইল গেট হ্যাপাজার্ড, আপনি এলোপাথারি হয়ে যাবেন। দ্যাট ইজ ওয়াই। তাহলে আমরা এখন দেখব ক্যান হ্যাভ পিপি অর্থ কি। মনে রাখবেন ক্যান হচ্ছে তে পারি, হ্যাভ হচ্ছে থাকতে পারি। আর এই ক্যান হ্যাভ পিপি হচ্ছে করে ফেলতে পারে। সে একটুক্ষণেই, সে আগেই করে ফেলতে পারে। দ্যাট মিনস আপনি 2 মিনিট সময় দিলেন যে তুমি 2 মিনিটে এটা শিখো। এখন আমি ভালো ছাত্র, আমি বললাম আই ক্যান হ্যাভ লার্নড ইট উইদিন এ মিনিট। আমি এটা 1 মিনিটে শিখে ফেলতে পারি। এই যে করে ফেলতে পারি, শিখে ফেলতে পারি, মানে কি হ্যাভ অর্থ সবসময় মনে রাখবেন। এখানে যখনই কোনো জায়গায় হ্যাভ দেখবেন, হ্যাভ অর্থ হচ্ছে আরো আগে। এখন এটা নিকটবর্তী ভবিষ্যতে আরো আগে। ধরেন আমি আপনাকে বললাম 5 মিনিটের মধ্যে এই কাজটা শেষ করবে। আপনি বললেন বিং কনফিডেন্ট, আই ক্যান হ্যাভ ইট কমপ্লিটেড উইদিন 5 মিনিটস। I can have completed this work within 3 minutes. তাহলে 5 মিনিট সময় দিছি, আপনি 3 মিনিটে করে ফেলতে পারেন। তুমি যদি এই কাজটা করো, এই জমিটা তুমি পেতে পারো। You can have it. You can have this land if you do the work for me. তুমি যদি আমার জন্য এই কাজটা করো, you can have this land. এটা যেরকম বলতে পারবেন। এখন you can have done the work. তুমি have মানে কি আরো আগে। নিকট can have, could have হলে অতীতকালে আরো আগে, ক্যান হ্যাভ হলে হ্যাভেরটা বলে দিতেছি নাকি, এটা এখানে দরকার নাই, আমি এটা জাস্ট বোঝার জন্য বললাম। মনে রাখবেন কুড পাস্ট ফর্ম, তাহলে অতীতকালে আরো আগে, ক্যান প্রেজেন্ট ফর্ম, এবং এটা নিয়ার ফিউচার, আবার ভবিষ্যৎ না, তাহলে উইল চলে যাবে। তাহলে কি হবে? নিকটবর্তী ভবিষ্যৎ। যেমন আমি খাবো, সে বলল, আমি আমার বাচ্চাকে বললাম তুমি এটা 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলবে। আমার সান বলল দ্যাটস নট এ প্রবলেম, I can have eaten this meal within 2 minutes. Wait and see. তাহলে সে বলতে পারে। তাহলে ক্যান হ্যাভ পিপি কি? নিকটবর্তী ভবিষ্যতে যদি সে আরো আগেই করে ফেলতে পারে, আপনি 5 মিনিট দিলে সে 3 মিনিটেই করে ফেলতে পারে, তাহলে ক্যান হ্যাভ পিপি। এগুলো কিন্তু বইয়ে নাই। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করলে 100% বুঝতে পারবেন। তাহলে ক্যান হ্যাভ পিপি মানে কি? নিকটবর্তী ভবিষ্যতে আরো আগেই করে ফেলতে পারি। যেমন কম্পিউটারের কোর্সের জন্য আমাকে সময় দিল 3 মাস। I can have completed this course within a month. আমি আপনাদেরকে বলি যে আমি যখন ইংরেজি শিখাই, আমি আপনাকে 2 মাসে শিখাই দেব, 3 মাসে শিখাই দেব। বাট একটা সত্য কথা বলি, আমি 10 ক্লাসে শিখাই দিতে পারি। তাহলে I can have taught you উইদিন 10 ক্লাস। বিশ্বাস হয় না? কারণ আমি সব কিছু একটা সিকোয়েন্সে বানানোর চেষ্টা করি। এরপর লক্ষ্য করবেন, তাহলে ক্যান হ্যাভ পিপি বুঝতে পারলেন কি? নিকটবর্তী, আপনারা নোট করেন, নিকটবর্তী ভবিষ্যতে, দ্যাট মিনস একটু পরে যেই কাজটা আরো আগে করে ফেলতে পারবো। আরো আগে, হ্যাভ মানে আরো আগে, একটু আগে, আরো আগে, কিন্তু অতীতকাল না। যখন কুড থাকবে তখন হচ্ছে অতীতকাল, যখন ক্যান হ্যাভ থাকবে তখন হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু দূরবর্তী ভবিষ্যৎ না, এটা কাছে। যে 5 মিনিটে করে ফেলতে পারি, I can have completed this work within 5 minutes. This is 100% correct. তাহলে ক্যান হ্যাভ পিপি এটা সবাই কিন্তু ব্যবহার করে না। অনেক সময় দেখবেন এগুলো ব্যবহার করা হয়, অনেক আমি দেখছি যে বিভিন্ন ড্রামা, নোবেল, এগুলো যেগুলো বিদেশিরা লেখে, ওই সব লেখার মধ্যে এগুলো পাইছি। আপনারা 100% বোঝার চেষ্টা করেন, আর সিকোয়েন্সে আপনি 100% বুঝতে পারবেন।
এখন ক্যান হ্যাভ বিন, ক্যান হ্যাভ আবার ক্যান হ্যাভ বিন আবার ক্যান হ্যাভ পিপি, কত ঝামেলা ভাই। ক্যান হ্যাভ বিন কোথায় ব্যবহার করবেন? যদি হ্যাভ এর পরে ভার্ব না থাকে, যেমন সে এখন স্কুলে থাকতে পারে, তাহলে আপনি জানেন থাকতে পারে মানে কি, সে he can have been। এই যে দেখেন have been অর্থ থাকতে পারে, he can have been there in the school অথবা he can have been in the school বলতে পারেন। it can be possible, এখন লক্ষ্য করবেন আমি কিন্তু দুইটা ডিফারেন্স দেখাইতেছি। it can be possible, he can be there এটা বলতে পারবেন, যখনই এটার সাথে he can have been আসলো তখনই বলতে সে আরো আগেই সেখানে থাকতে পারে। এখন আমি তাহলে সে আরো আগেই থাকতে পারে, he can have been there before 5 o'clock, he can have been there before you reach, তুমি পৌঁছানোর আগেই সে থাকতে পারে। এরকম যদি অর্থ হয় তাহলে can have been ব্যবহার করার চেষ্টা করবেন। এখন বলেন can have been পিপি, একই অর্থে লক্ষ্য করবেন, তাহলে can have been past participle, যেমন এই কাজটা আরো আগেই সম্পন্ন করা হয়ে যেতে পারে। can have been পিপি কেন হবে? এই কাজটা আরো আগেই সম্পন্ন করা হয়ে যেতে পারে। লক্ষ্য করেন এই কাজটা আরো আগেই সম্পন্ন করা হয়ে যেতে পারে, সম্পন্ন হয়ে যেতে পারে অথবা করা হয়ে যেতে পারে। তাহলে আমি কি বলছি? করা হয়ে যেতে পারে, বলা হয়ে যেতে, আরো আগেই করা হয়ে যেতে পারে ক্যান হ্যাভ বিন, আরো আগেই বলা হয়ে যেতে পারে ক্যান হ্যাভ বিন টোল্ড, আরো আগেই দেখা হয়ে যেতে পারে ক্যান হ্যাভ বিন সিন। যেমন আমি বললাম যে ইউটিউবে নতুন একটা মুভি আসছে, এটা রিলিজ পাবে আগামী শনিবার দিন। এখন আমার এক ভাইস্তা বলতেছে এটা আরো আগেই দেখা হয়ে যেতে পারে, ইট ক্যান হ্যাভ বিন সিন, দিস মুভি ক্যান হ্যাভ বিন আপলোডেড বিফোর দ্যাট টাইম, ওই সময়ের আগেই এটা আপলোড করা হয়ে যেতে পারে। তাহলে আরো আগেই করা হয়ে যেতে পারে, আরো আগেই বলা হয়ে যেতে পারে। যদি আমি বলি যে আমাকে আরো আগে ইনফর্ম করা হয়ে যেতে পারে, তাহলে আই ক্যান হ্যাভ বিন ইনফর্মড, বুঝতে পারছেন? এখন হচ্ছে ক্যান হ্যাভ বিন পিপি, বুঝতে পারলেন যে কখন আরো আগেই বলা হয়ে যেতে পারে, আরো আগেই থাকতে পারে, আরো আগেই হ্যাভ বিন মানে কি আরো আগেই। আর যখন ক্যান হ্যাভ বিন আইএনজি হবে তখন হচ্ছে এটা যেই সিচুয়েশন যেটা আসে, আমরা যেটা এটা বিস্তারিত গবেষণা করে যেটা পাওয়া গেছে, ইট ক্যান হ্যাভ বিন টেলিং দ্যাট, এটা আরো আগে থেকেই বলা যেতে পারে। ক্যান হ্যাভ বিন আইএনজি মানে আরো আগে থেকেই, ক্যান মানে পারা, তাহলে ইট ক্যান হ্যাভ বিন টেলিং দ্যাট এটা আরো আগেই বলা যেতে পারে। এই অর্থে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি বলি this movie can have been being uploaded before the next week, আরো আগে থেকেই আপনাকে টাইম ধরে দিল 1 মাস, যে আপনি শনিবার থেকে ইংরেজি কোর্স আমার কাছে শুরু করবেন। এখন আপনি বললেন I can have been starting before Saturday, আমি আরো আগে থেকে শুরু করতে পারি if you want, আপনি যদি চান স্যার। I can have been starting, এখন এগুলো কিন্তু কোনোটাই বলে দেওয়া নেই। সো ইউজ ইউর সেন্স, 100% চিন্তা করেন, 100% পারবেন। এখন এই একই কথাতে ক্যান হ্যাভ বিন আইএনজির জায়গাতে আমি বিন বলতে পারবো। I can have been being invited on
দ্য প্রোগ্রাম। আই ক্যান হ্যাভ বিন বিং ইন, আমাকে আরো আগে থেকে দাওয়াত করা হয়ে যেতে পারে, আরো আগে থেকেই ক্যান হ্যাভ বিন বিং টোল্ড, কারণ আমি তো দাওয়াত করবো না, আমাকে এই ভিডিও আরো আগে থেকেই পাবলিশ হয়ে যেতে পারে। দিস ভিডিও ক্যান হ্যাভ বিন বিং পাবলিশ, আরো আগে থেকেই মানে ক্যান হ্যাভ বিন আইএনজি। আর যখন বিং কখন হবে, যদি সাবজেক্ট নিজে কাজ না করে আইএনজি পরিবর্তে বিং হয়, ক্যান হ্যাভ বিন আইএনজি যেখানে হয়, এটাই যদি সাবজেক্ট নিজে কাজ করে ক্যান হ্যাভ বিন বিং হয়। বিস্তারিত আমাদের ক্লাসে আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, ক্ষমা করবেন, অনেকের সময় নষ্ট করছি। আসলে আমার নিজের তো কোনো আসলে নাই, কোনো সাপোর্টার নাই, এভরিথিং আই হ্যাভ টু ডু মাইসেলফ। ক্যামেরাটাও নাই, এখানে আমি একটা মোবাইল সামনে রাখছি, সেই মোবাইলটা দিয়ে আপনাদেরকে এখানে ভিডিও করার চেষ্টা করতেছি। একটা ল্যাপটপ আছে, এইটা দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শিখাটা ভালো করে শিখেন। আর যদি আপনার কেউ মুখস্থ করে শিখতে চান, এইভাবে শেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস, if you want to get the pronunciation like the American or UK people, then don't watch my video. আমাদের দেশের কারো কাছে শিখে আপনি ওইরকম হতে পারবেন না। আপনাকে শিখতে হলে ওদের কথাটাই শুনতে হবে। তো মনোযোগ দিয়ে ওদেরটাই শুনেন, আমার এখানে উচ্চারণে ক্লাস করেন না, আমি এত ভালো উচ্চারণ পারি না। বাট whatever I know, that is 100% correct, that I know. Because more than 3 times I had to work in an American buying house and I had to be talking all the time with that. So I had the experience to talk with the American directly. So আমাকে এটা শেখানোর দরকার নেই। আপনারা যারা স্টুডেন্ট আছেন সবাই ভালো থাকেন, ভালো শিখেন। আপনারা যদি শিখতে চান আমেরিকান টিচার এবং ইউকে পিপলদের গুলো শিখবেন। বাংলাদেশের ওই দেশি আপনার যতই ভাজান সেটা ওয়েস্টার্ন পপ মিউজিকের মতো হবে না। সো ডোন্ট মাইন্ড, আপনারা শিখেন, ভালো শিখতে পারবেন। আপনারা যদি কোনো কমেন্ট দেওয়ার থাকে দিয়েন, আমি সেটা হার্ডলি, খারাপ বলেন ভালো বলেন এটা না, আমি আসলে এখন সাইকো হয়ে গেছি, আপনারা যেন ভিডিও না বানালে আমার ভালো লাগে না। এটা হচ্ছে এক একজনের প্যাশন থাকে, তাই আমি তৈরি করতেছি। আপনারা যদি ভালো লাগে দেখেন, যদি মনে করেন যে না এটা ভালো না, এটা মানুষের জন্য ক্ষতি হবে, আপনি একটা ডিসলাইক দিয়ে আমাকে একটা বকা দিয়ে চলে যাবেন, নো প্রবলেম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ।